হ্যালো 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 গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না কেন তার কারণটা পরে বলবো। একটা কারণ হয়েছে তার জন্য ভালো লাগছে না, ইচ্ছা হচ্ছে না কিছু করতে, মনে যেন সব ফেলে শুয়ে পড়ি, খুব রাগ হচ্ছে। যাই হোক, শুয়ে পড়েও ছিলাম। এই যে ভাত করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এই এখন বসেছি বলতে এই দেখো, এই দেখো চা বসিয়েছি একটা ছোট্ট বাটিতে, আর এই যে আলু ভাজা বসিয়েছি। আজকে একটা কিছু করবো না, করতে ভালো লাগছে না, মনটা ভালো না, মানে বিরক্তি লাগছে সকাল সকাল, মানে কী বলবো। যাই হোক, আজকে যাই ডাল সিদ্ধ আলু ভাজা আর হচ্ছে এ করবো, সে চিংড়ি মাছ আছে একটু। আর আমার তো খাই না, ডাল সিদ্ধ আলু ভাজা আর ডালের বড়া করে নেবো, ঠিক আছে। খুব রাগ হচ্ছে সকালবেলা, যা হয়েছে না কি বলবো, পরে বলবো। যা হয়েছে মাথাটা একদম আগুন হয়ে যাচ্ছে, বুঝেছো। মানে সব ফেলে দেওয়ার চলে যায়, যত সংসারের জন্য যত করবে না তত তোমাকে চেপে ধরবে, জানো তো। সংসারে তুমি যত পরিশ্রম করে যত লেবার দেবে ততই মানুষ দেখবে তোমাকে চেপে ধরবে। কিছু করবে না, যারা কিছু করে না সেই বছর দেখবে তাদের কোনো প্রেশার নেই, কিন্তু যারা কাজ করে তাদেরই বেশি মুশকিলটা, তাদের বেশি প্রেশার পড়ে তাদের উপর, জানো তো। তাই হচ্ছে আমার কল। যাই হোক, চলো এবার বসে, আজকে কিচ্ছুর আগে ব্রেকফাস্ট করিনি, করবো না। যাও, অনেক দিন করে করে খাওয়াচ্ছি তো, মানে মানুষকে কী বলো তো, বললাম না, তুমি যত স্যাক্রিফাইস করবে তোমার সেই স্যাক্রিফাইসের কোনো দাম নেই, এই সংসারে স্যাক্রিফাইস করেও কোনো দাম নেই। জায়গার জন্য যে কোনো ব্রেকফাস্ট করিনি, আমি ঠিক করেছি চা খাবো, একজনই চা করে দিয়েছি, চা খাবো বিস্কিট, মানে ওই প্রজাপতি বিস্কিট আছে, যা বিস্কুট ভিজিয়ে চা খেয়ে দেবো। আমার কোনো খাওয়ার ব্যাপারই না, বিশ্বাস করো। আমাকে যে সারাদিন না খেয়ে থাকতে দাও, কোনো যায় আসছে না। অনেক দিন অনেক হয়েছে ঝগড়া করে করে না খেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আর তা থাকি না, বিস্কিট ফিস্কিট খেয়ে নেবো, দেখতে যার সাথে ঝগড়া আছে সে বুঝবে আমার কি। আমি খেয়ে নেবো, বুঝেছো, ঠিক আছে। চলো পরে বলবো, ঠিক আছে চলো। এবার আমি একটু চা বিস্কিট একটু বসে বসে খেয়ে নিই, ততক্ষণ আলু ভাজা হোক, ডাল সিদ্ধ হয়ে গেছে। আলুটা না ভাজলো না, একই করাতেই আমি ডালটা সাপল দিয়ে দেবো, বুঝেছো তো। আর ডালের বড়া তো গরম গরম করবো, কেন মেয়ে আসবে, ঠান্ডা হয়ে যাবে। ডালের বড়া ঠান্ডা হয়ে গেলে, যে কোনো বড়া বলো ভাজা বলো, ঠান্ডা হয়ে গেলে একদমই টেস্ট লাগে না। তার জন্য আমি গরম গরম ভাজবো, মানে আসলে আমি সব রেডি করে রাখবো, ডাল টাল বেটে সব কিছু দিয়ে, শুধু ভাজবো আসলে, ঠিক আছে, ফটাফট। এখন চাটা একটু ছেঁকে নিই, চাটা খেয়ে নিই, বুঝেছো। বড্ড বেশি ইয়ে হয়েছে, মানে পোস্তায় পেঁপে না আবার মাথায় উঠে গেছে ওরা, জানো তো। মাথায় উঠতে গিয়ে নামাতে হবে, যত মানুষকে পোস্টায় দেবে সেই মানুষ তত মাথায় উঠে যাবে। সকাল সকাল মানে বিশ্বাস করে, সকাল 6টার পর আগের থেকে, মানে সকাল আগে তো উঠিনি ঘুম থেকে, তখন থেকে এই মানে 10টা সাড়ে 10টা বেজে, তার বেশি বই কম না, মানে একটা ফুট আমি রেস্ট পাই না, ঠিক আছে। তারপরেও যদি কথা শুনতে হয় তাহলে কতটা রাগ হয় বলে। 10টা সাড়ে 10টা বেজে যায়, রেস্ট পাই না। তারপরে আবার ধরো একটুখানি হয়তো মেয়ে না থাকলে একটু ধরো একটু চোখ লেগে গেল, তার মধ্যে অনেক কাজই থাকে, তারপরে রান্নার পরে কাজ থাকে না। মেয়ে চা হয়ে গেছে, মেয়ে উঠে মেয়ে চলে আসবে, তারপরে বলে সব কিছু বিছানা টিছানা গোছানো রেডি করো, অনেক কাজ থেকে শুতেই পারি না গো, বিরক্তি লাগে। ঠিক আছে চলো চা খাই, তারপর এসে গল্প করছি। চা বিস্কিট নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আজকে ব্রেকফাস্ট চা বিস্কিট, এই হয়ে যাবে, তাই ভালো না বলো। আজকে আমার কপালটা দেখো, সকালবেলা যার মুখ দেখে উঠলাম তার সাথেই ঝগড়া হলো। আচ্ছা সকাল উঠে আমার বরের মুখ দেখে উঠেছিলাম গো, আর তার সাথে তুমুল ঝগড়া হলো। আর কোনোদিন ওর মুখ দেখে উঠবো না ভগবান। ওর তাহলে প্রত্যেক দিন ঝগড়া, এই ঝগড়া যে কতদিন চলে ভগবান জানে, চালিয়ে যাব, চিন্তা নেই, ঠিক আছে চলো। আলু ভাজা বসেছিলাম, যার সাথে কথা বলতে গেছিলাম, বাড়ানো চলে গেছে, এসে দেখি একদম গেছে। বুঝতে দেখো, কথা বলতে গেছিলাম যার সাথে, বুঝলেন। হ্যালো, এখন আমি বসে গেছি লাঞ্চ নিয়ে। লাঞ্চে আজকে বিশেষ কিছু নেই, আমি তো ডাল খাই না, পায়ে ব্যথা, তার জন্য আলু ভাজা আর হচ্ছে ডালে বড়া করেছিলাম, শুধু ভাত নিয়েছিলাম। আজকে মুডটা বলেছিলাম না সকাল থেকে খুব অফ আছে, এই কারণে যে আজকে মানে তুমুল ঝগড়া হয়েছে আমার বরের সাথে সকালবেলা স্কুলে যাওয়ার সময়। মাথাটা তখনই গরম হয়ে গেছে, সকালবেলা ঝগড়া মানে বুঝতে পারছো। আর এখন ভয়েস ওভার দিচ্ছি আমি রাত্রেবেলা, ইভেন এই সন্ধ্যেবেলাও ঝগড়া হয়েছে একচোট, মানে এখন এই ঝগড়া চললো, কবে শেষ হবে জানি না, ঠিক আছে। ওই জন্য মাথা
মাথা বিশাল গরম ছিল, মানে মুড অফ ছিল, ঝগড়াটা হয়েছে মেয়েকে নিয়ে। ঠিক আছে, এখন চলবে, মেয়েকে পড়াবো না, সব কিছু স্ট্রাইক। ঠিক আছে, আমার ভালো লাগে বলো, সংসারের সব কাজকর্ম সেরে যখন মুখ শুনতে হয় না, মানে ঝগড়া করে না, তখন মাথাটা গরম হয়ে যায়, জানো তো। থাক, করুক, দেখি কদিন করতে পারে, মেয়ের দায়িত্ব কদিন নিতে পারে দেখি, পড়ানোর দায়িত্ব কদিন নিতে পারে, সব কিছুর দায়িত্ব মেয়ে নিক, দেখি দেখি কেমন নিতে পারে। দাঁড়াও, আমিও দেখতে চাই, তাই না বলো। অনেক স্যাক্রিফাইস করি আমরা, জানো তো, কিন্তু তার কোনো মূল্য পায় না, বুঝেছ। এই জন্যই বলে যে মেয়েদের কোনো কিছু না করলে না, কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলে না, সে সারা জীবন খোঁটা দেবে। যে নিজে কিছু করো, তাহলে দেখবে সে খোঁটা দিতে পারবে না, বুঝেছ। শুদ্ধ বিশ্বাস করো, আমি আমার মেয়ের জন্য, ছোটো তো আমি, যার জন্যই কিছু করতে পারি না, নাহলে আমি কতগুলো টিউশন করতে পারি, নাহলে কিছু কিছু একটা তো কাজ করতে পারি বলো। এমন তো না যে আমি অশিক্ষিত হয়ে, কিন্তু কী করবো বলো, আমার মেয়েটা ছোটো বলেও বাড়িতে পড়াতেই পারবো না, খুব মানে এত ডিস্টার্ব করে সবাইকে, মানে কাউকে পড়তে দেবে না, তার মধ্যে ওর প্রচুর পড়া থাকে, আর ওর আইসিএসসি বোর্ড তো, প্রচুর প্রেশার গো, প্রচুর, বছরে 4টে পরীক্ষা হয়, ওকে তৈরি করতে করতেই আমার মানে জীবনটা শেষ হয়ে যায় অর্ধেক, আর কাকে পড়ানো বলো। ঠিক আছে, চলো, পাশে থেকো, সবাই ভালো থেকো।